দোল উৎসব ২০২৬ আইসিএ ডান্স একাডেমি। প্রতি বছরের মতন এবছরও আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম প্রভাত ফেরির উদ্দেশ্যে। দোলযাত্রা মহোৎসবের শুভক্ষণ শুরু করার যে প্রভাত ফেরি, সেটা দেখার জন্য রূপনারায়ণপুরবাসী কিন্তু প্রত্যেক বছর অপেক্ষা করে থাকেন। আগের বছরের ভ্লগেও বলেছি, এবছরের ভ্লগেও একই কথা বলবো যে সকাল সকাল ভোরবেলা স্নান সেরে ডান্সের কস্টিউম বাচ্চাদেরকে পরিয়ে মায়েরা নিজেরাও এত সুন্দরভাবে তৈরি হয়ে আসেন যে তাদেরকেও কিন্তু কোনো অংশে কম লাগে না। ইভেন বাবারাও সেই দিনটা ছুটি নিয়ে আমাদের অনুষ্ঠানের অংশী হয়ে থাকেন এবং আমাদের অনুষ্ঠান সাকসেস করার জন্য তারা প্রাণপণ চেষ্টা করেন। বিশেষভাবে গার্জেনদের সহযোগিতা না থাকলে আমরা কিন্তু প্রত্যেক বছর দোল উৎসব এইভাবে পালন করতে পারতাম না। প্রভাত ফেরি শেষ করে আমরা যখন স্পটে পৌঁছাই, তারপর একটু রেস্ট নিয়েই আমাদের অনুষ্ঠান কিন্তু শুরু হয়ে যায়। এই বছরও আমাদের সুপার মমসরা জাস্ট ফাটিয়ে দিয়েছেন। প্রত্যেক বছরের মতন সবার মন জয় করে ফেলেছেন। আগের বছরের থেকেও এবছর যেন ভিড়টা আরও বেশি হয়েছিল। বিভিন্ন জায়গা থেকে মানুষজন এসছিলেন, আমাদেরকে দোলের শুভেচ্ছা জানাচ্ছিলেন এবং আমাদের অনুষ্ঠান এনজয় করছিলেন। সব থেকে ভালো লাগার বিষয়, অ্যাজ আ টিচার বাচ্চাদেরকে যেরকম তৈরি করেছি তারা তো 100% দিয়েইছে, কিন্তু আমার এই বড় বাচ্চারা আমাদের প্রতিচ্ছবি তাদের মধ্যে ফুটিয়ে তুলেছেন। এর থেকে বড় পাওনা টিচারের কাছে আর কি হতে পারে বলুন তো। আমার অনেক প্রিয় মানুষরা সেদিন এসে আমাকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়েছেন এবং বলেছেন যে তোমাদের একাডেমির প্রত্যেকটা বাচ্চা এবং প্রত্যেকটা মা বাবার একতা এবং সহযোগিতা দেখে আমরা কিন্তু আপ্লুত হই। সত্যি, তারা না থাকলে আজকের আইসিএ ডান্স একাডেমি এই জায়গায় পৌঁছাতে পারতো না। সবার মুখের হাসি, সবার মুখের এনজয়, এইটা দেখার জন্যই তো এত পরিশ্রম, তাই না? আর আমাদের ছোট ছোট ছানারা ধীরে ধীরে যখন বড় হচ্ছে এবং দেখতে পাচ্ছি তারা যখন তৈরি হচ্ছে নিজেদের পায়ে, শুধু ডান্সে নয়, তারা মানুষের মতন মানুষ হোক, এটাই কিন্তু আমাদের চাওয়া। আচ্ছা, এবার আসি দোল উৎসবের দিনের সেই মজা, আনন্দ, হই হুল্লোড়, মানে যেন শেষই হয় না। বাবারাও কিন্তু চরম এনজয় করেছেন, আর মায়েদের তো ডান্সই শেষ হচ্ছে না। আর সত্যি কথা, সংসার জীবনের সব জটিলতা ভুলে এই একটা দিন মায়েরা কিন্তু ভীষণভাবে এনজয় করেন। তাদের কিন্তু জাস্ট মানে মনেই হয় না যে তাদের একটা করে ছানাপোনা আছে আর এত বড় সংসারের দায়িত্ব আছেন। তারা একটাই কথা বলেন যে সব কিছু ভুলে আজকের দিনটা চরম এনজয় করতে চায়। এনজয়ের পাশাপাশি পেট পুজো না হলে কি চলে? তো আমাদের টিফিন শুরু হয়েছিল দই বড়া দিয়ে। দই বড়াটা বাচ্চারা যেরকম পছন্দ করেন, সেরকম বাবা মারাও পছন্দ করেন, প্লাস আমাদেরও খুব ভালো লাগে। তার পাশাপাশি ছিল লুচি আলুর দম। আচ্ছা, বাচ্চাদের তো খাওয়াই শেষ হচ্ছে না, তো ওদের হাফ পেট ভরার পরেই মাদেরও পেটে ছুঁচোতে ডন মারছিল। আমি সবসময় ক্লাসেও মাদেরকে শেখাই এবং বোঝাই যে ওদেরকে নিজের হাতে খেতে দাও। ওরা কিন্তু নিজের হাতের ফেলে খাক তাও ভালো, কিন্তু নিজের হাতে খেলে সেটা তৃপ্তি কিন্তু আলাদাই হয় এবং ওরা ধীরে ধীরে শেখে। আমার ক্লাসের প্রত্যেকটা বাচ্চাই, মানে ছোট থেকে বড় সবাই কিন্তু নিজের হাতে খায়, কারণ ওই যে আমার আদেশ, আর আমার আদেশ সব মায়েরা কিন্তু পূরণ করেন ভালোবেসে। ইভেন তারা এটাও বলেন যে সত্যি বাচ্চাদেরকে শুধু নাচ শেখানো নয়, বাচ্চাদের জীবনের আদব কায়দা শেখানোটাও একটা টিচারের কিন্তু দায়িত্ব। আমরা কিন্তু সেটাই চেষ্টা করি। খিদেটা আমাদেরও পেয়েছিল, তাই পেট পুজো করতে করতে দেখি ফুচকার দোকানে লাইন লেগে গেছে। আমাদের দোল উৎসবে মজা, আনন্দ, হই হুল্লোড়, ডান্সের সাথে খাওয়া দাওয়াটাও জম্পেশ ভাবে থাকে। সবাই কিন্তু পেট পুজো করেন পেট ভরে। ভিডিওতে আপনাদের কতটা বোঝাতে পারছি জানি না, কিন্তু চেষ্টা করেছি সব কিছুই তুলে ধরার এবং বাচ্চাদের এই মন ভরে আনন্দ করা দৃশ্যগুলো পরে দেখে আমার কিন্তু খুব আনন্দ হয়। যখন আমি ভিডিও এডিট করতে বসি তখন সেগুলো স্মৃতিচারণ করি, আবার ভাবি যে আবার কবে আসবে, আসছে বছর আবার হবে। এই স্লোগান দিয়েই আমাদের প্রত্যেকটা বাচ্চা এবং বাবা মারা বাড়ি যান এই আশা ভরসাতেই যে পরের বছর আরও আনন্দ হবে। আর ঠিক তাই হয়। ছোট্ট পুচকুগুলো নিজের হাতে চিকেন খাচ্ছে দেখে একটা আলাদাই শান্তি হলো। ওই যে বলেছিলাম মাদের যে ওদেরকে নিজের হাতে খেতে দাও,
ওরা ঠিক খাবে। মায়েরাও খাচ্ছে কিনা সেই খোঁজ খবর নিতে নিতে দেখছি এবং চেক করছি যে সবার ফেস এসছে তো, না হলে বাবা পরের দিন ক্লাসে পুচকুগুলো এসে বলবে ম্যাম আমাকে তো ভিডিওতে নিলে না, আমার ভিডিও কোথায়। তাই চেষ্টা করেছি সবার ভিডিও নেওয়ার। আর আমাদের দোল উৎসবের এই আনন্দ আপনাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাবেন। কারা কারা আমাদের অনুষ্ঠান দেখতে এসেছিলেন সেটাও কিন্তু জানাবেন অবশ্যই। ভালো হয়েছে, খুব ভালো। আমাদের নিজেদের রান্না খুব ভালো হয়েছে। এক্সেলেন্ট খাবার হয়েছে, এক্সেলেন্ট, আউটস্ট্যান্ডিং। স্যার আপনি কিছু বলবেন? হেভি হেভি, খুব সুন্দর। প্রিয়াংশু বোকামি করছে না, প্রিয়াংশু এটা বোকামি করছে, ও কিন্তু চালাক। দেখ ও দুটো দুটো করে ইজিলি নিয়ে আসে, ওর কষ্ট হবে না। হ্যাঁ এই তো। আমার পাকু পাকু বাচ্চাদের দিয়ে ভিডিও করাছিলাম কারণ আমি একটু থকে গেছিলাম, তাই মাদের সাথে জমিয়ে আড্ডা দিচ্ছিলাম। আবার 1 বছরের অপেক্ষায় আমরা রইলাম, আসছে বছর আবার হবে। এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। একটু আগেই এই জায়গাটা পুরো ভরপুর ছিল, এখন কিন্তু ফাঁকা লাগছে। এটাই তো জীবনের নিয়ম, তাই না?